আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো শাসকের কল্যাণ সাধনে ইচ্ছা করেন, তখন তার জন্য সত্যের মন্ত্রণা দানকারী নিযুক্ত করে দেন। শাসক কোনো বিষয়ে ভুলে গেলে সে তাকে তা স্মরণ করিয়ে দেয় এবং তার স্মরণে থাকলে সে তাকে সাহায্য ও সহায়তা করে। আল্লাহ যদি কোনো শাসকের ভালো ছাড়া অন্য কিছুর ইচ্ছা করেন, তাহলে তার জন্য একজন খারাপ মন্ত্রণা দানকারী নিযুক্ত করে দেন। শাসক কোনো বিষয়ে ভুলে গেলে সে তাকে তা স্মরণ করিয়ে দেয় না এবং তার স্মরণ থাকলে সে তাকে কোনোরূপ সাহায্য করে না। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার দুই চাচাতো ভাইসহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম। তাদের একজন বলল, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ আপনাকে যে রাষ্ট্র দান করেছেন তার কোনো পদে আমাকে নিয়োগ করুন। অপরজনও অনেকটা এরূপই আবেদন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমরা এমন কোনো লোকের উপর এ কাজের দায়িত্ব অর্পণ করি না যে তার জন্য প্রার্থী হয় অথবা তার আকাঙ্ক্ষা করে। বুখারী, মুসলিম। হে আল্লাহ, আমাদেরকে এই হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান করুন।